ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন তার বয়স যখন 13 বৎসর বয়স 1 লক্ষ হাদিস মুখস্থ। বলেন তো কয় লক্ষ? 1 লক্ষ হাদিস মুখস্থ। খুব তো বুড়ো মানুষ নাকি বলে? 13 বৎসর বাচ্চার বয়স খুব হয়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বয়স যখন 13 বৎসর তখন তার 1 লক্ষ হাদিস মুখস্থ। সেই 1 লক্ষ হাদিস মুখস্থ খুব ছোট্ট মানুষ, মাত্র বয়স কত? 13 বৎসর বয়স। আর আমরা আমাদের সন্তানদেরকে বিয়ের বয়স পার হয়ে যায়, বিয়ে তো করাই না কোরআন হাদিসের দিকেও ধাবিত করি না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন সাহাবীর ছেলে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যেন তেন মানুষ নন। ইমাম আজম আবু হানিফা যখন এই ছোট মানুষ, একটা সম্মেলন হয়েছিল আলেমদেরকে নিয়ে, একটা সম্মেলন হয়েছিল। কি সম্মেলন? চ্যালেঞ্জের একটা কম্প্রোমাইজ করা হয়েছিল। সেই সময় অসংখ্য আলেম ইমাম আজম আবু হানিফা জানেই না বিষয়টা, ছোট মানুষ। এই বিশাল বড় একটা সমাবেশের মধ্যে প্রশ্ন থ্রো করা হলো। শুনতেছেন আমার কথা? প্রশ্ন থ্রো করা হলো আল্লাহ সম্পর্কে। তৎকালীন সময়ে আলেম ওলামারা 4 থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কানের মধ্যে সংবাদ চলে গেল। কি সংবাদ চলে গেল? আবু হানিফা বিশাল বড় বিতর্কের আয়োজন চলতেছে, 4 থেকে 5টা প্রশ্ন করেছে, কোনো আলেম ওলামার উত্তর দিতে পারে নাই। কি করবে তুমি? আবু হানিফা দৌড়ে আসলেন অসংখ্য মানুষের মাঝখানে, দাঁড় হয়ে বলতেছেন, আমাকে যদি অনুমতি দেওয়া হয় আমি আবু হানিফা 4 থেকে 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক আছে, তোমাকে প্রশ্ন থ্রো করা হলো, উত্তরগুলো তুমি দিয়ে দাও। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, যিনি প্রশ্ন করে তিনি ছাত্র হয় না শিক্ষক হয়? কি হয়? যিনি প্রশ্ন করে তিনি কি হয়? ছাত্র হয়ে যায়। যদি আমি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে ওই চেয়ার যে আপনি বসেছেন ওই চেয়ারটা ছেড়ে দেন, আমি ওই চেয়ারে বসে আপনার প্রশ্নের উত্তর আমি আবু হানিফা দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় ভাইয়েরা আমার, আবু হানিফা চেয়ারের মধ্যে বসে গেলেন, বলতেছেন, ও প্রশ্নকারী এখন প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে প্রশ্নকারী বলতেছেন, এখন আল্লাহ কি করতেছে, কি করলো? 1 নাম্বার প্রশ্ন, এখন আল্লাহ কি করতেছে, কি করলো? আবু হানিফা বললেন, তোর মতো বেকুবরে কান ধরে এই চেয়ার থেকে নামায়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই চেয়ারের মধ্যে বসায়া দিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? গাল যেতে মার 1 থাপ্পড় লাগছে। লাগছে কোথায়? দেখা যায় না। আল্লাহ যা আছে বুঝতে হবে, দেখা যাবে না। শর্টকাট করে বলতেছি, আল্লাহ যা আছে বুঝতে হবে, দেখা যাবে না। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3 প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? আবু হানিফা বললেন, অঙ্ক কে বেশি জানো? কে অঙ্ক বেশি জানো তিনি আমার কাছে আসেন। একজন চলে আসলেন, বলতে থাকেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন থামেন, ওই দিকে বাড়তেই থাকবে, উল্টা দিকে
শুরু করে দেন। শুরু করলো উল্টা দিকে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তারপরে কিছুই নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। নাম্বার 4 প্রশ্ন, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের কোন দরজা দিয়ে মেরাজ করেছেন? সঙ্গে সঙ্গে বলে ফেললেন, একটা ডিম নিয়ে আসো। একটা ডিম নিয়ে আসা হলো। ডিমটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলল, এই ডিমটা একটা মুরগির তলের মধ্যে, মুরগির সিনার ভিতরে যখন দেওয়া হয়, একটা মুরগির সিনার ভিতরে যখন দেওয়া হয়, বুকের তলের মধ্যে যখন দেওয়া হয়, 18 থেকে 20 দিন লেগে যায় এই মুরগির বাচ্চা বের হতে। 18 থেকে 20 দিন লেগে যায়। 18 থেকে 20 দিনের মধ্যে ওই মুরগির বাচ্চা বড় হয়ে মেসে উঠে বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায়, কোনো একদিকে ঠোকা মারে ঠোঁট দিয়া, যখন ঠোকা মারে ঠোঁট দিয়া মুরগির ওই ডিমটা কিন্তু পাতলা হয়ে যায়। ঠোকা মারার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা, মুরগির ডিমের বাচ্চাটা ঠোকা মেরে যখন পাতলা হয়ে গেল, পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে, ঠোকা মারার সঙ্গে সঙ্গে ডিম ফেটে যায় এবং মুরগির বাচ্চা বের হয়ে যেই দিকে বেচ্চা সেই দিক দিয়ে বের হয়ে যায়। ঠিক তেমনই আল্লাহর নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোন দরজা দিয়া ফুটা করে নিয়েছেন সে আল্লাহই ভালো জানেন। আমার ভাইরা, তারপরের প্রশ্ন, নাম্বার 5 প্রশ্ন, শুনবেন সবাই। আল্লাহ পৃথিবীর সব কিছু মনিটরিং করে নেকায় কিভাবে? একটা মোমবাতি নিয়ে আসা হলো। কি আনালো? একটা মোমবাতি নিয়ে আসা হলো। মোমবাতি নিয়ে এসে একটা রুমের মধ্যে জ্বালানো হলো। রুমের মধ্যে জ্বালানোর পরে বলতেছে, এই মোমবাতি আলোটা কত দূর পর্যন্ত গেছে? বলতেছে, গোটা ঘরের মধ্যেই এই মোমবাতির আলো। সঙ্গে সঙ্গে আবু হানিফা বললেন, ছোট্ট মানুষ কিন্তু বড় মানুষ নয়, আবু হানিফা বললেন, এই মোমবাতির আলোটা মাত্র যদি গোটা ঘরের মধ্যে আলোকিত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নজর গোটা দুনিয়া জুড়ে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আবু হানিফাকেও বাদশাহ মনসুর বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। নাম শোনেন না? বাদশাহ মনসুর নামটা শুনলে হিন্দু মনে হয় না মুসলমান মনে হয়? ওই জুত মার্কা মুসলমান, এই হাসিনার মতো মুসলমান। প্রিয় ভাইরা আমার, এই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আবু হানিফাকে বাদশাহ মনসুর বলে ফেলল, ওরে আবু হানিফা, তোমাকে চিফ জাস্টিস বানাইয়া দেব, দেশের প্রধান বিচারপতি বানাইয়া দেব। তুমি শুধু, আমি বাদশাহ মনসুর আমার যে আইনটা পাশ করতেছে আইনটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে ইমাম আজম আবু হানিফা বললেন, ইমান দেব, মাথা দেব, কাল্লা দেব, আল্লাহ দেব না। বাদশাহ মনসুরকে বললেন, ওরে বাদশাহ মনসুর, তুমি আমাকে এত কিছু দিতে চাইলে, নারী দিতে চাইলে, বাড়ি দিতে চাইলে, চিফ জাস্টিস বানাইতে চাইলে, প্রধান বিচারপতি বানাইতে চাইলে, এত কিছু দিয়ে আমি কি করব? এত কিছুর কোনো প্রয়োজন নাই, আমার ইমান নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, একবার শর্টকাট করে বলতেছি, হয় না এইভাবে আলোচনা। এক পর্যায়ে আবু হানিফাকে ধরে ফেলা হলো, ধরে ফেলে জেলখানার ভিতরে ঢোকানো হলো। কার মধ্যে? জেলখানার মধ্যে ঢোকানো হলো। জেলখানার মধ্যে সেলের মধ্যে ঢোকানো হলো। সেল বোঝেন? জেলের মধ্যে সেল আছে, সেলের মধ্যে ঢোকানো হলো। জেলখানার মধ্যে ঢোকায়া তাকে বলা হচ্ছে, আবু হানিফা, বাদশাহ মনসুরের দাবিটা তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে আবু হানিফা বলল, জীবন দেব, বাদশাহ মনসুরের আইন মেনে নিতে আমি পারবো না।
যখন আবু হানিফাকে যখন কন্ট্রোল করাই যাচ্ছে না, এক পর্যায়ে তার মাকে, বৃদ্ধা মাকে ধরে নিয়ে আসা হলো। বৃদ্ধা মাকে ধরে নিয়ে এসে মাকে একটা রুমের মধ্যে রেখেছেন, সন্তানকে আর এক রুমের মধ্যে রেখেছেন। সন্তানকে এক রুমের মধ্যে রেখে মাকে, মার সামনে সন্তানকে মারতেছেন আর বলতে ধরে, আবু হানিফা এখনো সময় আছে, এখনো তুই বাদশাহ মনসুরের আইনটা মেনে নাও। ইমাম আজম আবু হানিফা তারপরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের চোখের সামনে এত পরিমাণ নির্যাতন করতেছে, এত পরিমাণ মারতেছেন। ইমাম আজম আবু হানিফা মাথা নিচু করে আছেন, মাথা নিচু করে থাকা অবস্থায় মায়ের সামনে বলতেছেন, ওরা আবু হানিফা, তোমার মায়ের চোখের পানি দেখেও কি তোমার একটু দয়া হয় না? যেমন মা তেমন সন্তান। মা সিংহের মতো গর্জন দিয়ে বলতেছেন, ওরে আমার কলজের টুকরা আবু হানিফা, তোর মার দেখে আমি কান্নাকাটি করতেছি না, তোর ভিতরে আমার দিলের ভিতরে কেমন যেন একটা মনটা ধরপড় করতেছে, না জানি কখন তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি তোর মা হয়ে বলতেছি, বাতিল শক্তির কাছে মাথা নত না করে তুই দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। মার খেতে খেতে আমি যেন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারি। প্রিয় ভাইরা আমার, শহীদের বাপ হইতে গেলে, শহীদের মা হইতে গেলে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তার মায়ের জীবনীটা একটু পড়ে দেখেন।